পিকনিক সেটা যদি হয় বিরিয়ানি দিয়ে তাহলে তো কথাই নেই। আর স্কুলের পিকনিক মানেই তো খাওয়া দাওয়া ঘুরোঘুরি আর আনন্দ। কারণ মেয়ের স্কুলের পিকনিকে যত আনন্দ আছে সব আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে। তো আমার মেয়ের পিকনিক, তো আমাদের বাসায় সেটা রান্নাবান্না করা হবে ক্লাসের সব ছাত্র ছাত্রীগুলো মিলেই, আবার তাদের গার্জিয়ান মিলেই, সবাই মিলে যাব আমরা আজকে পিকনিক। তো আমরা বিরিয়ানি রান্না করব, সাথে থাকবে আরও ডিম, ডাল, রোস্ট। তা আমরা প্রথমে এখানে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। আমরা খাসি দিছি, যেহেতু এখানে সনাতন ধর্মীয়রাও থাকবে, এজন্য খাসি দিয়েই করব বিরিয়ানিটা। তো সব খাসিটা রান্না করার পরে আমরা এখানে চাল ধুয়ে, সব বিরিয়ানির চালগুলো ধুয়ে রাখছিলাম ঝুড়িতে করে, তো সবগুলো এখানে দিয়ে এখন সব শুধু নাড়াচাড়া করতেছি। আসলে আমাদের চুলাটা অনেক বেশি একটু ছোট হয়ে গেছিলো, আর পাতিল অনেক বড় হয়ে গেছিলো বলে আমাদের পাতিল শুধু বারবার উঠে যাচ্ছিল। তাও আমরা ইট টিট দিয়ে সবগুলো পাতিল সব একখানি করে দিয়ে, আর এদিকে আমরা পেঁয়াজ বেরেস্তা করতে দিছি, যেহেতু রোস্টটা রান্না করব এবং বিরিয়ানির উপরে যেহেতু পেঁয়াজ দিতে হবে। তো সবগুলাই এখন এখানে আমরা ম্যাজিকে করে নিচ্ছি, আর এদিকে চুলায় আমরা বিরিয়ানিটা করে নিচ্ছি। তো বিরিয়ানিটা আসলে এত বেশি ভালো লাগতেছিল, ঘ্রাণটা অনেক সুন্দর আসতেছিল, খুব ভালো লাগতেছিল। আর বড় পাতিলে আমাদের তো শেষ পর্যন্ত চুলাটাই ভেঙে গেছে। যাক, তারপরেও তো বিরিয়ানি রান্না আমাদের শেষ করতে হবে। এখানে আমরা অনেক বড় পাতিলে করে রান্না করতেছিলাম, এই জন্য প্রায় 10 কেজি চালের মতো হবে। তো এখানে এখন আমাদের কিন্তু শেষ বিরিয়ানিটা রান্না করা। একেবারে দেখেন কি সুন্দর পারফেক্ট হয়ে গেছে বিরিয়ানিটা। আর এটা এখন একদম একেবারে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আর কিছুক্ষণ পর পর এসে তুলে তুলে দিয়েছিলাম আর নেড়ে চেড়ে দিছিলাম, যেন এটা একেবারে সব দিক দিয়ে সুন্দরভাবে পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। এই যে আমাদের 2টা গামলা এখন খুলে না ঠান্ডা হতে দিছি, যেন সবগুলো এখন ঝরঝরা হয়ে যায়। ঝরঝরা হওয়ার পরে আমরা এখন এখানে প্যাকেটিং করব। আসলে সব বাসা থেকে প্যাকেট করে নিয়ে গেছিলাম। এখানে কোনো ঝামেলা, মানে ঘুরতে গেলে কিন্তু অনেকেই ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকবে, এই জন্য সব কিছু প্যাকেটিং করে নিছি। এই যে এখন রান্নাবান্না শেষ। তো এই যে ডিম, ডাল, রোস্ট আর এখানে বিরিয়ানি এখন সব প্যাকেট করে একসাথে দেওয়া হচ্ছে। আবার মেপে মেপে বাটি বাটি সব কিছু একদম যেন সবার প্যাকেটে পারফেক্টলি পড়ে, সবাই যেন ভালোভাবে খাইতে পারে, এই জন্য আসলে বাটি দিয়ে দিয়ে দিচ্ছি, যে কেউ যেন কম না পড়ে। তো এখানে ভাবিরা কিছু প্যাকেটে ডাল উঠাচ্ছে, কেউ বিরিয়ানি দিচ্ছে, কেউ ডিম দিচ্ছে। তো সবাই এইভাবেই করে প্যাকেটিং করতেছে। আর এক এক করে সব প্যাকেটিং করা শেষ। সব প্যাকেট করে টোরে এখন আমরা উপরে দিয়ে দিব ডিম, একটা একটা করে সব ডিম দিয়ে দিব। ডিম কি ইয়াতে দিবেন নাকি? না, এমনি দিয়ে দিলেন না, প্যাকেট না। কিটা এখানে আমাদের সবচেয়ে একটা ভুল হয়ে গেছিল, আমরা যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম বিরিয়ানির উপরে দেওয়ার জন্য, সেগুলো আর মনে নেই। আমরা কিন্তু একেবারে প্যাকেট করে ওইটাতে একদম বেঁধে দিছি। তারপরে মনে হলো আরে আল্লাহ, এতগুলো পেঁয়াজ বেরেস্তা এখন আমরা কি করব। তো সবগুলো তখন আবার এক এক করে বের করে করে আবার ঢাকনা তুলে তুলে সবখানে এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিও কেমন লাগলো